हेलो हाय अस्सलाम वालेकुम वेलकम टू माय চ্যানেল। कैसे हैं आप सब? কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে আমরা দেখবো যে গ্লাস ওয়াশ করাটা। এখানে দেখেন আমি ডিশ ওয়াশটা নিয়ে নিয়েছি। ডিশ ওয়াশ দিয়ে আমি গ্লাস ওয়াশ করব। এই গ্লাসটা সেল হয়ে গিয়েছে আরকি। এই এই গ্লাসটা আমি অনেক আগে তৈরি করেছি। আর এমনও কিছু আমার কাছে গ্লাস আছে যেগুলো আমি ১ বছর আগে পেইন্ট করেছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাক্রিলিক কালার না। অনেকে আপনারা অ্যাক্রিলিক কালার দিয়ে পেইন্ট করেন, দেন ভার্নিশ করেন। ভার্নিশ একটা মেডিসিন। আমি মনে করি ভার্নিশটা না করা উচিত। যেহেতু আমরা এই গ্লাসে খাওয়া-দাওয়া করি আরকি, পানি পান করি বা চা পান করি। আর এই গ্লাসটা দেখেন, বড় গ্লাস যেটা, সেটাতে আমি কিছু লেখা ছিল সানফ্লাওয়ার এরকম টাইপের। দেন আমি এটার উপরে এই ফুলটা এঁকে নিয়েছি। আর এখানে হচ্ছে দেখেন আমি গ্লাস কালার দিয়ে আরকি পেইন্ট করেছি। এখানে আমি গ্লাস লাইনার দিয়ে ড্র করে চেক করেছি। তো এটা আমার প্রিয় একটা গ্লাস ছিল। এটার মধ্যে আমি এক্সপেরিমেন্ট করেছি। করার পর আমি জাস্ট ওয়াশ করেছি আরকি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ওয়াশ করছি। কিন্তু আমি মনে করি এভাবে ওয়াশ করা উচিত না। যদি ওয়াশ করলে যাচ্ছে না, কিন্তু ১ বছর পর এই ভিজিয়ে রাখা এবং রং ঘষা মাজার কারণে আস্তে, আস্তে ওঠা শুরু করবে। আর এটা হচ্ছে গ্লাস কালার দিয়ে করা। আর এটা আমি একবারই করিনি। আমাকে ডাবল করে রং দিয়ে তারপরে করতে হয়েছে। এজন্য আরো টেকসই বেশি হয়েছে। তো আপনারা প্লিজ অ্যাক্রিলিক কালার ব্যবহার করবেন না, গ্লাস কালার ব্যবহার করবেন। যদিও বাজারে তেমন একটা পাওয়া যায় না, তবুও খুঁজে বের করবেন। আমি খুঁজে, খুঁজে নিয়ে এসে এক্সপেরিমেন্ট করেছি। এতটুকু তো আপনারা করতেই পারেন নাকি? তো আরো অনেক ভিডিও দিব গ্লাস পেইন্ট নিয়ে। তো সাথেই থাকুন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন।